মুতুরিকে নিয়ে আজকে আবার নতুন করে কথা না বলে পারলাম না। প্রিয় দর্শক, প্রথমেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ একজন মহিলাকে এইভাবে মুতুরি বলে সম্বোধন করেছি। এর জন্য শুরুতেই আমি ক্ষমা প্রার্থী, কিন্তু কেন বলেছি সেটাও আমি এক্সপ্লেন করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? উচিত কথার একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। মুতুরি নাকি তার ভাইকে ছোটলোক পরিবারে বিয়ে করিয়েছে। আসলে এই মুতুরি কী চায়? সে কি নিজে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে শান্তিতে একটু সংসারটুকু করতে দিবে না? আমার কাছে মনে হয় না মুতুরির বাবা মা কোনো খারাপ মানুষ, কিন্তু এই মুতুরির মতো একটা ননদ যে সংসারে থাকে সেই মেয়ে কখনো সুখে শান্তিতে সংসার করতে পারবে না। মিথিলা কোনো ইউটিউবার না, তারপরও এই মুতুরি কেন মিথিলাকে ব্যবহার করে ব্যবসা করে খেয়ে যাচ্ছে? হাজার হাজার ছেলেরা বউ নিয়ে প্রবাসে যায়, মুতুরির বাবা মা একা শুধু থাকছে না। মিথিলাকে মুতুরি ছোট জাতের মেয়ে বলে সম্বোধন করছে, কিন্তু এই মুতুরির বাবার বাড়ির অবস্থা আগে কীরকম ছিল তা তো আপনারা সবাই জানেন। এই মুতুরি যে হঠাৎ টাকা পয়সার চোখ দেখেছে, হঠাৎ সে ছোটলোক থেকে বড়লোকে পরিণত হয়েছে, এটা তার কথাবার্তা শুনেই বোঝা যায়। হঠাৎ ছোটলোক থেকে বড়লোকে পরিণত হওয়া মানুষদের আপনারা কিভাবে চিনবেন তা কি জানেন? মুতুরি যে বাড়িটা করেছে সে বাড়িটা একবার একটু নজর দিবেন। প্রতিটা রুমে কি কি রং দিয়েছে, লাল, নীল, হলুদ, সবুজ, মানে সৃষ্টিকর্তা যতগুলো রং দিয়েছে সবগুলো রঙেরই ব্যবহার হয়েছে। বাসা নয়, যেন আস্ত রংধনু। রুচির যে কি মহা দুর্ভিক্ষ, এই রুচি দেখলেই বোঝা যায় যে আসলেই সে নতুন নতুন বড়লোক হয়েছে। আর ফার্নিচারের কথা নাই বললাম, আসলে এইসব বিষয়ে আমার কথা বলার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু মুতুরি তো অনেক বড় লোক না, তার সামনে তো সবাই ছোট লোক। তো আসলে ছোট লোকের নমুনাটা একটু উপস্থাপন করানোর জন্যই আজ তাকে নিয়ে কথা বলা। মিথিলা যখন তার হাজব্যান্ডের কাছে সৌদি আরব যায়, এতে মুতুরির প্রচুর সমস্যা দেখা দেয়, অথচ নিজের সন্তানের স্কুল বন্ধ দিয়ে সে কিন্তু দুদিন পর পর সৌদি যেয়ে বসে থাকে, এতে কোনো সমস্যা হয় না। আসলে সে মনে করে যে মিথিলা তার চাকর, মিথিলা মুতুরি যেভাবে বলবে সেভাবেই চলতে হবে। আসলে প্রতিটা মানুষেরই একটা ব্যক্তি স্বাধীনতা থাকে, কিন্তু সেই স্বাধীনতা কি আদৌ মিথিলার হয়েছে এই সংসারে এসে? একটা বড় ননদ হয়ে সে মিথিলার সাথে কী ধরনের ব্যবহারগুলো করছে, তাহলে একবার ভাবুন তো যে সামনাসামনি আসলে মিথিলা কি কি সহ্য করতে হয়, মিথিলার সাথে কী ধরনের ব্যবহারগুলো মুতুরি করে, তার একটা ধারণা কিন্তু আপনারা যারা বুদ্ধিমান তারা বুঝতেই পারছেন। এই মুতুরি তার বয়স্ক শাশুড়িকে রেখে কন্টিনিউয়াসলি একবার সৌদিতে একবার তার নিজের বাপের বাড়ি ট্যুরের উপরে থাকে, তখন কিন্তু তার মাথায় তার বয়স্ক শাশুড়ির কথা চিন্তা আসে না। অথচ তার বাবা মা কিন্তু, মুতুরির বাবা মা কিন্তু এখনও যথেষ্ট শক্তি, সামর্থ্য, বল রয়েছে, এখনও অতটাও তাদের বয়স হয়নি। মুতুরি যখন তার শাশুড়িকে দিয়ে ঘরের অনেক কাজ করায়, তার তার ব্যাপারে চিন্তা না রেখেই যখন সে সৌদিতে চলে যায়, আবার যখন সে বাপের বাড়িতে চলে যায়, এতে কোনো সমস্যা হয় না। কিন্তু মুতুরির বাবা মাকে রেখে যখন মিথিলা তার স্বামীর কাছে যাবে, এতে মুতুরির অনেক সমস্যা দেখা দেয়। একটা প্রবাদ শব্দ রয়েছে কাল ননদী। এই কাল ননদী শব্দটা আসলে মুতুরির মতো মানুষদেরকে দেখলেই বোঝা যায় যে এই শব্দটা কিভাবে উদ্ভব ঘটেছে। মুতুরি মিথিলাকে মিন করে বলে যে সে একটা কাঙ্গাল, ছোট লোক, সে নাকি ছোট বংশ থেকে উঠে এসেছে, অথচ সে মুতুরি নিজেকে বড় বংশের মেয়ে হিসেবে দাবি করে। আচ্ছা, বড় বংশের মানে মর্যাদা সম্পন্ন কোনো পরিবারের বা বংশের মেয়ে কি নিজের পারিবারিক ঘটনাগুলো অনলাইন প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়াতে এসে এভাবে তুলে ধরে? এটা কি আসলে কোনো ভালো পরিবারের মেয়ের পরিচয় বহন করে কি না, এটা আপনাদের কাছে একটু প্রশ্ন রেখে দিলাম। গ্রাম বাংলায় বিভিন্ন পরিবারে দেখবেন শাশুড়ি, তারপরে আপনার ননদ, বউয়ের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে। আপনারা খেয়াল করবেন যেসব গ্রামের মধ্যে এসব পরিবারের যে ঝামেলাগুলো লেগে থাকে, তারা কিন্তু শিক্ষিত না, আসলে তারা অনেকটাই অশিক্ষিত, এজন্যই তারা এভাবে ঝগড়াঝাটিগুলো লেগে থাকে। আচ্ছা, মিথিলা যে মুতুরি যে মিথিলার সাথে এই ধরনের ব্যবহারগুলো করছে, এগুলা কি আসলে কোনো শিক্ষিত মানুষের পরিচয় বহন করে? তাহলে মুতুরির শিক্ষাগত যোগ্যতাটা কি? সে কি আদৌ শিক্ষিত? আমার তো মনে হয় সে হচ্ছে অশিক্ষিত।
একটা বিষয় কি শুনেছি, সুমাইয়া আক্তার মুতুরি সে নাকি 7 বার ওমরা হজ করেছে। ওকে, গুড, আল্লাহ তার ওমরা হজ কবুল করুক, কবুলের মালিক আল্লাহ। কিন্তু একটা বিষয় কি, আপনারা সবাই জানেন যে এই যে মিথিলা, সে তার স্বামীর কাছে গিয়েছে সৌদিতে, কোনো একটা কারণবশত সে সেখানে দীর্ঘদিন থাকতে পারেনি। 17 দিনের মাথায় মিথিলা ফেরত চলে আসে। এটা যেই কারণেই হোক না কেন, কোনো একটা কারণবশত সেখানে স্টে করতে পারে নাই। তো এটা আসলে এমন কি রিজন যার কারণে মুতুরি বলছে যে আল্লাহর গজব পড়ুক? আসলে 7 বার উমরা করে আসা একটা মানুষ ইউটিউবে এসে নিজের ভাইয়ের বউকে আল্লাহর গজব পড়ুক এই ধরনের কথা কি বলতে পারে? এটা কতটা গভীর এবং কতটা বড় ধরনের একটা কথা যে আল্লাহর গজব পড়ুক, অথচ তিনি 7 বার উমরা হজ করে এসেছেন। এবং এগুলো তিনি কিন্তু ইউটিউবে, অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে এই জিনিসগুলো সে করে বেড়ায়। এই যে সোনিয়া আক্তার মুতুরি, সে যে কত বড় ধর্মজ্ঞানহীন মানুষ, কত বড় অশিক্ষিত, শিক্ষিত তো নাই। এবং যেটা বললাম যে সবেমাত্র তার টাকা পয়সা হয়েছে, ছোট লোক থেকে বড় লোক হয়েছে, অহংকারী একজন মহিলা। তার মানে কি বলবো, ইউটিউবে সে যে যা করে বেড়াচ্ছে, সে এই ইউটিউব প্ল্যাটফর্ম বলেন বা তার মিডিয়াতে সে যা করে বেড়ায়, আসলে তাকে আমি আবর্জনা ছাড়া কিছুই বলতে পারি না। সে একটা মিডিয়ার আবর্জনা। আরেকটা বিষয় হচ্ছে, সে যেটা বলেছিল মিথিলাকে উদ্দেশ্য করে যে হাতির টয়লেট দেখে ব্যাঙের কোদন দিয়ে লাভ আছে। মানে কতটা অহংকারী, মানে অহংকারী মানুষ সে নিজেকে হাতি বলতেছে বা হাতির টয়লেট বলতেছে নিজেকে। তো সে একটা হাতির টয়লেট, আর এটা দেখে কি ব্যাঙের কোদন, মানে মিথিলাকে উদ্দেশ্য করে বলতেছে। আসলে তার আগের জীবনটা কীরকম ছিল, সে আগে কীরকম ছিল, সে যে নতুন নতুন আল্লাহ তাকে টাকা পয়সা দিছে, তার রিজিকে সমৃদ্ধি দিছে। তার আসলে আগের যে ভিডিওগুলা, সে যখন নতুন নতুন ইউটিউবে এসেছিল, সেই ভিডিওগুলো তার নিজের একবার একটু গিয়ে দেখে আসা উচিত। আসলে নিজের খারাপ সময়ের ব্যাপারগুলো কখনোই ভোলা উচিত না। সেই সময়গুলো যদি আপনি যতই মাথায় রাখবেন, ততই আপনি অহংকার থেকে বেঁচে থাকতে পারবেন। আর অহংকার থেকে যতদিন আপনি বেঁচে থাকতে পারবেন, ততদিনই আপনি ডে বাই ডে আরও আপনি প্রোগ্রেস করতে থাকবেন। বাট আল্লাহ তাআলা ওনার পথ কোথায় গিয়ে থামায়, আর উনি এইভাবে ইউটিউবে বা মিডিয়াতে আবর্জনা কতদিন পর্যন্ত ছড়ায়, কতটুকু পরিমাণে ছড়ায়, সেটা দেখি, সেটা সময়ের উপরেই ছেড়ে দিলাম। চিন্তা করেন, যে মুতুরির জন্ম হয়েছিল একটা মাটির ঘরে, ভাইয়ের প্রবাসের কষ্টের টাকা দিয়ে একটা বাড়ি হয়েছে, আর আজ সে এত বড় বড় কথা বলে। কি তার অহংকার! মিথিলাকে ব্যবহার করে এত টাকা সে যখন উপার্জন করেছিল, আর আজ যখন সে মিথিলাকে এভাবেই মানে এতটা অপমান করছে, বা মিথিলাকে সে একদমই দেখতে পারছে না, সে সহ্য করতে পারছে না, তো তার যেহেতু এত অহংকার, এত দাম্ভিকতা, তাহলে তার উচিত মিথিলাকে দিয়ে যেসব ভিডিও সে আপলোড করে এত লাখ লাখ টাকা কামিয়েছে, সেই সব ভিডিওগুলা তার ডিলিট করে দেওয়া। তার যদি আসলেই এত দাম্ভিকতা থাকে, এত অহংকার থাকে, সে যদি আসলেই বড় লোকের ঘরে বড় মনের মানুষ হয়ে থাকে, তাহলে তার উচিত যে মিথিলাকে দিয়ে সে যে উপার্জনগুলো করেছিল, ওই যে ভিডিওগুলো একটু বেশি রিচ হয়েছিল, ভিউজ পেয়েছিল, অনেক টাকা কিন্তু কামিয়েছে, তো সেই ভিডিওগুলো না তার ডিলিট করে দেওয়া উচিত। বড় ছোট লোক সে, স্টিল নাও এখনও মিথিলার ছবি ব্যবহার করে, মিথিলাকে উদ্দেশ্য করে ভিডিও দিয়ে দিয়ে কিন্তু এখনও সে স্টিল টাকা উপার্জন করে যাচ্ছে, মিথিলাকে ব্যবহার করেই। মিথিলাকে ইউজ করে ইউটিউব থেকে সে যে কত কত টাকা ইনকাম করেছে দেখবেন, এটা কিন্তু সে কখনোই স্বীকার করবে না। মিথিলার প্রতি কৃতজ্ঞতা থাকা তো দূরের কথা, সে সেটা স্বীকারই করবে না। তো যেহেতু মিথিলাকে সে টাকা ইনকামের জন্য এখন পাচ্ছে না, সো এই ক্ষেত্রে সে তখন চিন্তা ভাবনা করলো যে না, এবার না হয় মিথিলাকে অপমান করে, বেইজ্জতি করে, তার নাম ভাঙিয়ে টাকা ইনকাম করা যাক। এই ধরনের ননদদের জন্য আসলে একটা মেয়ে শান্তিতে তার শ্বশুর বাড়িতে বা তার জামাইয়ের বাড়িতে সংসার করতে পারে না। আবার তাও কিন্তু সে বড় ননদ হয়, মানে মিথিলার জামাইয়ের বড় বোন হয় মুতুরি, তাহলে আর কি হিসাবে তার বড় ননদ হয়। তো বড় ননদ যদি এই ধরনের কাজগুলা করে, তখন একটা মেয়ে কিভাবে সংসার করবে? মিথিলার স্বামী সুজন, মানে মুতুরির ভাই যেহেতু বিদেশে থাকে, এই সুযোগটা কিন্তু মুতুরি খুব কাজে লাগিয়েছে।
মিথিলার ঘাড়ের উপর সব সময় একটা ক্যামেরা স্ট্যান্ড করে দাঁড়িয়ে থেকেছে মিথিলাকে অনলাইনে বিক্রি করে, লিটারেলি সে বিক্রি করে টাকা কামিয়েছে, টাকা উপার্জন করেছে। প্রতিটা মেয়েরই স্বপ্ন যে তার একটা শান্তির বা সুখের সংসার হবে, কিন্তু এই ধরনের ননদের জন্য আসলে সেই সংসারে মানে সুখ শান্তি একদম নাই, না থাকলে মানে কোনোভাবেই আসলে সুখ শান্তির মুখ তারা দেখতে পারে না। আচ্ছা, মুতুরির যে জামাই, সবাই তাকে গোন্দাইল্লা বেডার বউ, গোন্দাইল্লা বেডা বলে। আর আসলেই গোন্দাইল্লা বেডা মানে নামটাও খুব ম্যাচ করছে, কারণ তার বউ যে এই কর্মকীর্তিগুলো করে, তার বউ 7বার হজ করে আসা একটা মানুষ এইভাবে ইউটিউবে এসে যে এই জিনিসগুলো করে, তার বউ যে তার ভাইয়ের বউয়ের সংসারে এই ধরনের আগুন দিয়ে বেড়ায়, এগুলা কি আসলে সে স্বামী হয়ে, মানে আমি গোন্দাল্লা বেডার কথা বলছি, সে কি এগুলা নোটিস করে না? এগুলা কি দেখে না? এগুলো তো আসলে দেখা উচিত। সেও কি আসলে মুতুরি যে ধরনের মানুষ, তার সাথে থাকতে থাকতে সেও কি আসলে সেই ধরনের মানুষে পরিণত হয়ে গেল কি না, সেটাও একটা প্রশ্ন। মানে সে আসলে কোন ঘরের থেকে উঠে আসছে, সেই কতটুকু শিক্ষিত? এই যে তার বউ এই জিনিসগুলো করে বেড়াচ্ছে, এগুলা কি আসলে তার মানে একদমই যায় আসে না? মানে আমি শুরুতে বললাম না যে গোন্দাইল্লা বেডা, এই নামটা আসলেই যারা দিয়েছে, নামটা খুবই খুবই মানে মিলিয়ে নামটা দিয়েছে, এই নামটা সে ডিজার্ভ করে। পরিশেষে আসলে মূল কথা একটাই, বাংলাদেশের হাজার হাজার তরুণীরা যারা স্বপ্ন দেখে যে একটা সুখের বা শান্তির সংসার করবে, এটা আসলে সম্ভব হয় না এই ধরনের কালনাগিনী ননদ যে সংসারে রয়েছে, এদের কারণেই। সো আজকে চলে যাচ্ছি, আর বেশি কথা বলবো না। আমি নেক্সটে আরও ভিডিও নিয়ে আসবো। এই যে ইউটিউবের আবর্জনা সোনিয়া আক্তার মুতুরি, ওকে আরও বেশি এক্সপোজ করব। আপনার সাথে থাকেন, এবং আমাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।